নিত্যানন্দরা আমার গৌর প্রাণরা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपना अविराम हरि ओम राम राम हरे कृष्ण हरे कृष्ण हरे प्रभु कहे कह कह अमर नित्यानंद राम अमर गौर प्राण राम हरे ओम राम राम उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे चिंतामणि धाम
जय 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 हे चर तादिपदं दर्शितामि जेन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते।
মায়েদের বলে উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরে, জয় রাধেশ্যাম। হালকা একটু রিভাব রাখুন, আর একটু জয় রাধে, একটু লাউড করলেই হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় নিতাই, হরে কৃষ্ণ। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইল অধমার শতকোটি প্রণাম। আজ আমরা এখানে সারাদিন ব্যাপী কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা আস্বাদন করছি। তো আজ এই সুন্দর হরিবাসরে যে উদ্দেশ্যে আমাদের আসা, সেটা হচ্ছে পরমাত্মার সেবা। এটা কিন্তু আমাদের এই দেহ রক্ষার জন্য নয়। দেহের মধ্যে একটা জিনিস আছে, সূক্ষ্ম আত্মা, সেই পরমাত্মা রূপে যিনি বসে আছেন আমাদের হৃদয় মন্দিরে, সেই পরমাত্মার সেবাই হচ্ছে এই স্থান। তো সবাইকে মনে রাখতে হবে, আজ আমরা এখানে বসে আছি আত্মা পরমাত্মার সেবার জন্য। তাই যাতে তার সেবায় কোনো ত্রুটি না হয়, সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে স্থির রাখতে হবে। চিত্ত চঞ্চল হলে সেবায় ত্রুটি হবে। জয় রাধে। তা চলুন যাই, চলছে সারাদিন ধরেই কৃষ্ণ কথা, লীলা কথা, অমৃত কথা, অপ্রাকৃত জগতের কথা। তো অমৃত কথা আস্বাদন করলে কি হয় মা? অমৃত আস্বাদন করলে অমর হওয়া যায়, তবে যদি সঠিকভাবে অমৃত আস্বাদন করা যায়। আজ আমরা সবাই আছি, এর আগেও আপনারা লীলা আস্বাদন করলেন মহাপ্রভুর শুভ বিবাহ। তো বিবাহ বাড়িতে তো একটু আনন্দ হয় না? বিয়ে বাড়ি মানেই আনন্দের জায়গা। তো আমরা অনেক আনন্দ করলাম বিবাহ আসরে। আমার আপনার বিবাহ নয়, ভগবানের বিবাহ, মহাপ্রভুর বিবাহ। তো বিবাহ হলো, এবার আমরা যে লীলা আস্বাদন করব সেটি হচ্ছে শান্তিপুর মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গে মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হবে। তা চলুন যাই লীলা পরিবেশনে। ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাব, যেহেতু গৌরাঙ্গ লীলা হচ্ছে, এখনো আমরা গৌরাঙ্গ লীলাই শুনবো। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। তো সবাই আমরা নবদ্বীপে আছি, আবার আমরা নবদ্বীপেই থাকবো। আসুন সবাই আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিই, তারপরে লীলা কথায় যাব। জয় রাধেশ্যাম। শ্রী গৌরাঙ্গের দুটি পাদা দেখো দেখো যাই রে
যার ধন সম্পদ সে জানে ভকতি রস, সে জানে ভকতি রস। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা। সংসার আমরা সবাই করছি, সংসার করো, তোমার দায় দায়িত্ব পালন করো, তোমার কর্তব্য পালন করো, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এগুলো তোমার দায়িত্ব আর কর্তব্য, আর কিছু নয়। যতদিন সংসারের মাঝে থাকবে ততদিন তোমার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এটা হচ্ছে তোমার সংসার জীবনের কর্ম। আর নিজের কাজটা কি? নিজের কাজ কোনটি? বৈষ্ণব মহাজন বললেন, নিজের সম্পদ বলতে কোনটি আছে জগতে? কোনটা আমার সম্পদ? এ জগতে যা আছে এগুলো আমার সম্পদ? এগুলো আমার সম্পদ নয়। এগুলো শুধুমাত্র ভগবান যার যতটুকু দায়িত্ব দিয়েছে, তোমার বরাদ্দে তোমার ভাগ্যে যতটুকু জায়গা আছে এটুকু দেখভাল করার দায়িত্ব তোমাকে দিয়েছে। জাগার জিনিস জায়গায় থাকবে, আমরা চলে যাব। তার মানে এটা তুমি ভেবো না যেটুকু তুমি দেখভাল করছো সেটুকু তোমার না, তোমার নয়। তুমি দেখভাল করছো অর্থাৎ তুমি ম্যানেজারি করছো, মালিকের সম্পদকে দেখাশোনা করছো। তাহলে এগুলো তোমার না। তাহলে আমরা বোকার মতো বলি না, বাবা আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ। তুমি কিন্তু সে না দিলে তুমি পেতে না। সবাই কি পায়? সবাই পায় কি? পায় না, সবাই পায় না। তার মানে তিনি দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। যার নেই তার নেই, যার আছে তার ভাগ্য ভালো, সুকর্মের ফলে সে পেয়েছে। কিন্তু তিনি যদি আবার মনে করে তুমি পাওয়াতে তোমার ভিতরে অহংকার জন্মে গেছে, প্রয়োজনে তিনি আবার কেড়েও নিতে পারেন। তাই গৌর হল, তোমার ক্ষমতা নেই, তিনি যদি কেড়ে নেন তোমার ক্ষমতা নেই তাকে ধরে রাখার। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাহলে এত অহংকার কিসের? অহংকার সেখানেই করা যায় যে জন ভগবানকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। আমার সম্পদ আমার গোবিন্দ চরণ, আমার ধন সেও আমার গোবিন্দ চরণ, সেই আমার জায়গা, সেটাই আমার ঠিকানা, সেটাই আমার আপন জন। একবার বিচার করে দেখুন কে তোমার আপন, কে আপন কে পর? বিচার করে দেখেছেন কখনো মা? তোমার সন্তানকে তুমি বুকে আগলে বসে আছো, একবার ভেবে দেখো তুমি যখন এসেছিলে তোমার সন্তান এসেছিল? আসেনি। তাহলে সে তার মতো এসেছে, আমি আমার মতো এসেছি। সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চ যেখানে আমরা অভিনয় করছি, এটা আমার পুত্র, এটা আমার স্বামী, এটা আমার শ্বশুর শাশুড়ি, এটা আমার মাতা পিতা, এটা আমার ভাই বোন। অভিনয় মঞ্চ এটা। তাই সেই অভিনয় মঞ্চে যারা যারা অভিনয় করছি সেটাকে একটা পরিবার বলা হয়। তা পরিবারে যত সময় আমরা অভিনয় করছি, আমাদের যতটুকু সময় দিয়েছেন ভগবান, আমরা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা। এক ব্যক্তি কতগুলো অভিনয় করছে। কিন্তু এই অভিনয়ের যেদিন শেষ হবে, যাত্রা যেদিন শেষ হবে, এই নাটক যেদিন শেষ হবে, সেদিন নিজের নিজের ঘরে নিজেকে ফিরে যেতে হবে, নিজের আপনজনের কাছে নিজেকে যেতে হবে। তাহলে আপনজনকে
হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। ঠিক আছে, মনিটরে একটু বাড়িয়ে দাও, মনিটর বাইরে ঠিক আছে। তো বৈষ্ণব মহাজন বলছেন, আমার আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি সফল। অর্থাৎ মহাজন শাস্ত্রে বলছেন, যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমার আমার করব, যখন প্রাণ থাকবে না তখন কি অবস্থা দেখো। আচ্ছা, সামনেই বসতে হবে এমন কোনো কথা আছে? সামনে বসা নিয়ে কেন গন্ডগোল হবে? এরপরে যারা আসবে তারা যেন সামনে এসে ভিড় না করে, অনেক পিছনে জায়গা আছে, পিছনে বসবেন, সামনে এসে কোনো রকম ডিস্টার্ব করবেন না, আর কেউ আসবেন না সামনে। একটু মন দিন। হরে কৃষ্ণ বলছি, ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী, তিনি ছিলেন জমিদার। বাবা সুখের অভাব ছিল না। হঠাৎ একদিন তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, সবই তো আমার, আমি কার? জগতে যা কিছু আছে সবই তো আমার, যতটা নিতে পারবো আমার করতে পারবো, ততই যেন মনে হবে আমার শান্তি। তাহলে সবই যদি আমার হবে, আমি কার? এই প্রশ্ন যখন তার মনে জেগেছে, তখন সে কি করলেন? সব ফেলে দিয়ে ওই একটা প্রশ্নের উত্তর জানবার জন্য ঘর ছেড়ে পথে নেমে গেলেন। সঙ্গে নিলেন একটা কম্বল, মেদায় গৌর হরিও। তা যে এত সুখে দিন কাটাচ্ছিল, তার কি এমন হলো যে এত সুখ ফেলে রেখে একটা কম্বল হাতে করে নিয়ে সারা জীবনের মতো ঘর ছেড়ে পথে নেমে গেল? সে তো বোকাও ছিল না, মূর্খও ছিল না, আবার দিনহীন কাঙালও ছিল না। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর জানতে পারবো। হঠাৎ তিনি জানলেন যে মহাপ্রভু তিনি কাশীধামে আছেন। চিন্তা করলেন একমাত্র তিনিই পারবেন আমার এই কথার উত্তর দিতে। তাই তিনি ছুটতে ছুটতে পৌঁছে গেলেন সেই কাশীধামে। কাশীধামে গিয়ে যেখানে মহাপ্রভু বসে আছেন, ছুটে গিয়ে তার চরণটা ধরে আছড়ে পড়লেন চরণতল। সঙ্গে সঙ্গে গৌরহরি বললেন, আহা, আরে সনাতন, এইভাবে ছুটে এসে আমার পায়ে পড়লেন, কি ব্যাপার? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে জীবনে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি বলো না প্রভু, এই জগতে সবই তো আমার, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, আমি কার? কি আমায় ভালোবাসে? বলো না দয়াময়। গৌরহরি বলছে, বা অপূর্ব, এত সুন্দর প্রশ্ন করেছো সনাতন, এমন প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি। তবে শোনো, শুধু তুমি একা নও, তোমাকে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা প্রশ্ন করব তোমার কাছে। বলো প্রভু। সনাতন, যে জীবনে সব ত্যাগ করতে পারে, তার কাছে কম্বলটা এখনো কেন রয়েছে? মেধায় গৌর হরিব, কম্বলের মায়া ছাড়তে পারোনি সনাতন? যেই না বলা, ঘর থেকে বেরিয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে দিলেন। হরিবোল। ছিল সম্বল কম্বল, সেটাও দান করে দিয়ে শূন্য হাতে এসে দাঁড়ালেন মহাপ্রভুর কাছে, গৌর হরির কাছে। দেখো, চেয়ে দেখো প্রভু, সব ত্যাগ করেছি, আমার বলতে আর কিছু নেই। এবার তো তুমি বলো, আমার আসল পরিচয় কি? কি আমার করণীয়? আমি কি করে চলেছি দয়াময়? বলো, বলে দাও। গৌরহরি উত্তর দিলেন, সনাতন, শুধু তুমি একা নও, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। বাবা, আমাদের সকলের আলাদা আলাদা পরিচয় আছে, আছে না মা? জেনে রাখুন, এই পরিচয়টা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। এটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় যেখান থেকে আমরা এসেছি, গোলকধামে,
যেখানে একটা পরিবার আছে, সেটা হলো কৃষ্ণ পরিবার। এই সেই পরিবার। কত দূর দূরান্ত থেকে অগণিত সাধুগুরু বৈষ্ণব এসেছে এই হরিবাসরে। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু একই আসনে বসে আমরা সবাই অমৃত কথা আস্বাদন করছি। তাই এটাও একটা পরিবার, যেটা ভগবানের পরিবার, যেটা কৃষ্ণ পরিবার। তাই গৌর হরিবল হরিবল। এখানে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, যে ভ্যান চালায় সেও সেই একই আসনে বসে আছে। অর্থাৎ এখানে না আছে হিংসা, না আছে ক্রোধ, না আছে কারোর দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা। সবাই আপন আপন কর্ম ছেড়ে এখানে বসে আছি আমরা মধুর কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবার জন্য। এই সেই পরিবার, ভগবানের পরিবার। এখানে আছে কারা? ভগবানের সন্তান, যারা যারা তাকে ভালোবাসে। তাই বলছে শোনো সনাতন, সবার একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ নাম তাহা ভুলি গেল, এই মায়া পিশাচিতা গলেতে বাঁধিল। কি পরিচয়? আমাদের আসল পরিচয় কি? আমরা ভগবানের চরণের দাস। এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের জাত। আলাদা কোনো জাত আমাদের নেই। যেটুকু যা আছে, যে আমরা এক একজন এক এক ধর্মকে আশ্রয় করে আছি, আমাদের নাম আলাদা, স্বভাব আলাদা, সেবা আলাদা, পোশাক আলাদা হতেই পারে, ধর্ম আলাদা। এটা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। কিন্তু একটা জিনিস আলাদা নয়। কি গো মা? ধর্ম আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা আলাদা হতে পারে, তাই না? গঠন সেটাও আলাদা হতে পারে, আমাদের পোশাক আশাকও আলাদা আলাদা, কিন্তু আত্মা সে তো আলাদা নয়, সে তো সকলেরই এক। সেটা জীব জগৎ বলো, পশুকুল বলো, মানুষ জীবন বলো, মনুষ্য জনম বলো, সকলেরই আত্মা এক। এটার কোনো আলাদা নয়। তাহলে আলাদা কি? আমাদের স্বভাব, আমাদের বেশ। এই যে দেহটা, মানুষের দেহ, এটা একটা পোশাক বাবা। পশু, তার মধ্যেও আত্মা আছে, তার দেহটা কি পশুর দেহ, ওটাও একটা পোশাক। পোশাকটা আলাদা। আমাদের মানুষের পোশাক, তাদের আছে পশুর পোশাক। তাই পোশাকটা যেমন আমরা বারবার বদলে ফেলি, আমাদের দেহটাও তেমন, এই মনুষ্য দেহ, এই পোশাকটাও আমরা এক সময় ত্যাগ করে দেব, তাই না? 84 লক্ষ জনী ভ্রমণ করে তবে এই সুন্দর মানব দেহ, কৃষ্ণ ভজনের দেহ, হরিনামামৃত আস্বাদনের দেহ। মনুষ্য জাতি যেটা পারে, একটা বনের পশু সেটা পারে না। তাই তো শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, ভগবানের চরণের দাস আমরা। তাহলে যারা দাস হয় তাদের করণীয় কি হয় মা? জয়নেতা, যারা দাস হয়, মনে করুন আপনার বাড়িতে আপনি কাজের লোক রেখেছেন, দাসদাসী রেখেছেন। দাসদাসীরা কি করে? আপনার সেবা করবে, আপনার কথা মতো চলবে, আপনার কর্ম করবে, এটাই তো দাসদাসীর কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কর্ম তো তাই, মালিকের কাজ করা, তার সেবা করা, তাকে ভালোবাসা। হ্যাঁ, কিন্তু আমরা কি তা করছি? হরিবল। আমরা কেউ ভগবানের দাস হয়ে নই, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। হরিবল। সন্তান যা বলছে তাই করছি, স্বামী যা বলছে তাই করছি। এই মায়ার সংসারে, এই মোহ মায়ার মধ্যে ডুবে থেকে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি, অজ্ঞানতার অন্ধকারে। সেই জন্যই হরিবাসর, লাখ লাখ টাকা খরচ করেই মহতি হরিবাসর দিচ্ছে। কেন? নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য। এই যে যার যতটুকু সময় আছে, সাধু সঙ্গ করতে গিয়ে যদি একটিবার নিজেকে জানতে পারো, যদি চিত্ত শুদ্ধ হয়ে যায়, যদি হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জেগে ওঠে, সেদিন যদি তুমি গোবিন্দ চরণে একটি পা এগিয়ে দাও, ভগবান তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। যদি তুমি একটিবার ভালোবাসতে পারো, তিনি তোমার চরণে যুগ যুগ হয়ে দাস হয়ে পড়ে থাকবে। কলিযুগে না আছে সাধন ভজনে, না যাগযজ্ঞ, না পূজা অর্চনা, কিচ্ছু নেই।
হে জীব, সংসারে কর্ম করো, হাতে কাজ করো, নিজের যা যা দায়িত্ব পালন করো, কিন্তু যদি মুখে তুমি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধা গোবিন্দ, তোমাদের যুগল সেবায় আমাকে নিয়োজিত করো। যদি কেউ নাম করতে পারে, বৈষ্ণব মহাজন বললেন, নামের গুণে নামেই উদ্ধার, হরিনামেই উদ্ধার, আর কিচ্ছু করতে হবে না তাদের, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। একবার সবাই মিলে আমরা গাইব মা, হরিনাম করবো সবাই। করবেন কি সবাই? চান আপনারা করতে? বাহ, নিতাই গৌর হরি বল। সবাই গাইব। হ্যাঁ, আগে আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ, দুহাত তুলে। অলসতা যেন না থাকে, জড়তা যেন না থাকে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে মনের জোরটাকে তৈরি করতে হবে। মহামন্ত্র জপ করবেন, নিজেকে সঁপে দিন ভগবানের চরণে, কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে। বাহ, নিতাই গৌর হরি বল। ভালো লাগছে, এত সুন্দর সুরেলা কণ্ঠ আপনাদের, এত মিষ্টি করে নাম করছেন। ভগবান সুর বড় ভালোবাসেন, গৌর হরি তিনি সুর খুব ভালোবাসেন। তাই আমি বলবো, এখানে যত ভক্ত হাত তোলেননি, আমার জন্য নয়, যার যার নিজের জন্য একবার তুলুন। আজকে যেমন কর্ম করবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে দুহাত তুলে হরিবাসরে হরিনাম করেছিলাম। তুলুন দেখি, সবাই তুলুন, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, একবার দুহাত তুলুন এবং গলা ছিঁড়ে গাইবেন। কেমন? দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল 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 হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। হ্যাঁ, হরিনামের মধ্যে ঠিক এইভাবে ডুবে যেতে হবে। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে খুশি মনে হরিনাম করতে হবে। নামের মধ্যে ডুবলেই তো জানা যাবে হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়।
আর কেউ যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। আস্তে কি হচ্ছে জোরে বলুন, আলোগুলো চোখে লাগছে? হ্যালোজিন, আচ্ছা হ্যালোজিন বন্ধ করে দাও। বেশ, সবাই আমাকে দেখতে পাচ্ছে না, যাতে দেখতে পাই, মানে লাইটম্যান যদি আমাকে দেখতে পাই তাহলে ভক্তরাও দেখতে পাবে। ঠিক আছে, আবার কি সমস্যা? এই কি বলছে দেখুন তো। জনিতা জনিতা, হরে কৃষ্ণ। তা বাবা বসুন বসুন বসুন। তা মহাজন বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না, এমনও তো জগতে জীব আছে তাই না, পশুকুল, যারা কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, মহাজন বললেন যদি সে শ্রবণও করে তাতেও মঙ্গল। এই যে সাউন্ডের মাধ্যমে যে হরিনাম যতদূর পর্যন্ত ছুটে যাচ্ছে, ততদূর পর্যন্ত যত জীব আছে যদি মনে প্রাণে নাম আস্বাদন করে, তার জীবনের মঙ্গল। মহাজন বলছে শোনো, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি হবে জানো? যদি কেউ শ্রবণ করে, কি বললেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, শ্রবণ করতে হবে। কলিযুগে আমাদের কাজ কি কি আছে মা? নামকে শ্রবণ করো, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমে বাড়ি বরিশন করো, দুহাত তুলে হরিনাম করো, আর নিজেকে সঁপে দাও ভগবানের চরণে। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যদি কেউ অবহেলা করেও কৃষ্ণ নাম শ্রবণ করে, বলা যায় কখন কার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর উঠে যাবে, বীজ রোপণ হবে। একজনের নাম নিতাই। এখন বাবা গ্রামের মধ্যে সবাই তাকে দেখলেই বলে ওঠে জয় নিতাই। এখন মনে করুন যে জীবনে ভগবানের নাম করে না, মানে অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, যারা ভগবানের নাম তো নিজেরা করেও না, আর কোনো ব্যক্তি যদি ভগবানের নাম করে তাকে নিয়ে আবার খুদ ধরাধরি করে। হ্যাঁ, এমন আছে পাষণ্ড জগতে। তা এখন ওই যে যার নাম নিতাই, সে এখন ওই পাড়ায় গেলেই তাকে দেখলে সবাই ব্যঙ্গ করে, ব্যঙ্গস্বরূপ বলে জয় নিতাই। তা একদিন আমাকে বলছে, সে সম্পর্কে আমার কাকা হন, তা বলছে জানিস মা আমার নাম নিতাই যে কেন রেখেছিল? হ্যাঁ কেন? বলে নিতাই নাম রেখেছে বলে ওই
যে আমাকে দেখে সেই বলে জয় নিতাই। আমার যে কি রাগ হয় তুই জানিস না। আমি বললাম তোমার তো সৌভাগ্য, ভাগ্যিস তোমার নামটা নিতাই ছিল। যে ব্যক্তি জীবনে নিতাই উচ্চারণ করে না, তোমাকে দেখলেও তো সে নিতাই নামটা উচ্চারণ করে। তাই তোমার নামের সার্থকতা যে এই নামটা বলে দিয়েছিল বলেই ব্যঙ্গ করতে গিয়েও তোমার নামটা সে উচ্চারণ করছে। অর্থাৎ যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই সে এইভাবে যদি বলতে থাকে তোমাকে ব্যঙ্গ করতে করতে, একদিন সেই নাম যে তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এটাই তোমার গর্ব হওয়া উচিত। যে তোমাকে বলবে জয় নিতাই, তুমি সঙ্গে সঙ্গে বলে নেবে হরে কৃষ্ণ, মঙ্গল হোক তোর। তাই তো শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই বলো হরিনাম, যেভাবেই আস্বাদন করো। জয় নিতাই, জয় গৌর। আজ সকল ভক্তের কাছে আমার নিবেদন, জগতে দান হচ্ছে শ্রেষ্ঠ, তবে দানটা করতে গেলে সঠিক পাত্রে দান করতে হয়। দানের অনেক ভাগ আছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তা রাজসিক দান আর তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করবার জন্য টাকা দিল, দেয় না? বন্ধু তোর আমি এত বড় কাজ করে দিলাম, তুই আমাকে খাওয়াবি না? বলে অনেকে, ঠিক আছে ঠিক আছে দেবো দেবো, যা যা যা। হ্যাঁ, এইটাও কিন্তু দান, কিন্তু এই দানটা তামসিক দান। অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দান কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করছেন, ভালো কথা, এই পর্যন্ত ভালো। কিন্তু দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থেকে যায় যে আমি 50,000 টাকা কি 5 লাখ টাকা দান করেছি, এইবার আমি যখন এই হরিবাসরে যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নামটা বারবার মাইকে ঘোষণা হবে, সবাই আমাকে মাথায় করে রাখবেন, যশ খ্যাতি পাবার আশায় যদি কেউ দান করে সে দান বৃথা। সাত্ত্বিক দানটা কেমন বাবা? তোমার যেমন আছে, তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি ভগবানকে এটুকুই জানাও, প্রভু আমার যেমন আছে আমি তেমনটা তোমায় দিলাম, আমার এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চেয়ে বসলে হবে না। আমরা চাই না, এই যে অনেকে আমাকে বলে, মা একটু মাইকে বলো না আমার নামটা আমি 100 টাকা দিলাম, অনেকে বলে। তার মানে কি? মানুষ শুনুক যে আমি 100 টাকা দিয়েছি, মানুষকে জানানোর জন্য। লাভ কি হবে? মানুষকে জানিয়ে লাভটা কোথায়? আবার অনেক ভক্ত আছে তারা 1000-100 টাকা দিলেও বলবে, মা আমার নাম বলার দরকার নেই, আমি দিলাম ভগবানের জন্য, ভগবানের সেবায় লাগুক। এই হচ্ছে তাৎপর্য, পার্থক্য। এর আমরা যে দান দিচ্ছি সেটা যে ভগবান গ্রহণ করবে কিনা সেটা আগে ভাবতে হবে। তো আমি দিলাম 100 টাকা, চাইলাম কি হে ভগবান এই 100 টাকা দিলাম, আমার ছেলেটার যদি একটা ভালো সুপুত্র হয়, মানে আমার নাতিটা ভালো হয়, পরের বছর 500 টাকা দেব। কাকে লোভ দেখাবো গো? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাকে কি ঘুষ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দিলে 500 টাকা পাবে, না দিলে পাবে না। তোমার আলমারিতে কত আছে, তোমার মানি ব্যাগে কত আছে, তোমার বিছানার তলায় কত টাকা আছে, ব্যাংকে কত আছে, সে তো তিনিই দিয়েছে, তাই তুমি পেয়েছো। তিনি যদি পারেন আবার কেড়েও নিতে পারেন। তাই তাকে লোভ দেখিয়ে লাভ নেই, বরং কি করা উচিত আমাদের? আমার যতটুকু আছে সেটুকুই আমি দেব, তবে তবু প্রভু আমার এই দান যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। আমি 10 টাকা দেব, 20 টাকা দেব, 50 টাকা দেব, আমার যেমন ক্ষমতা আছে। আমার 100 টাকা দিলাম, 50 টাকা, কিন্তু প্রভু যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, এইটুকু চাওয়া, আর কিচ্ছু নয়। মা ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, সবাই ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। কি জন্য? আজ কমিটির ভক্তরা আপনার কাছে কি জন্য যাচ্ছে? নিজের জন্য নয়, গোবিন্দ সেবা এবং ভক্ত সেবার জন্য। তাই আমি বলবো সবার কাছে করজোড়ে, আপনারা বঞ্চিত করবেন না। এই আপনার উপযুক্ত সময়, দান করবার উপযুক্ত সময়। আর দান যদি করতে হয় ভগবানের সেবার তরে দান করো,
এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যাচ্ছে সবাই, কথা কেউ বলবেন না, সবার কাছে কাছে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন, কেমন? আর একটা কথা বলি, সেটা তো আপনারা জানেন, 1-2 টাকা আজকাল কিছুই হচ্ছে না। যতটুকু পারবেন ভগবানের সেবার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। নিতাই গৌর হরি বল হরি। তা কি বলছেন বৈষ্ণব মহাজন? বললেন নাম যদি কেউ শ্রবণ করে তাতে মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। তা আসুন আমরা সবাই মিলে এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব, সবাই মিলে গাইব। যে মহাজনের পদাবলী আস্বাদন করছি একবার তার চরণে প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে বলবো। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তা মন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে আমার গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তাময়, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে তাই গৌর হরি বল। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ। হরি বল হরি বল। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে আশ্রয় বিশ্রাম রাখলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। যেহেতু আমাদের গৌরাঙ্গ লীলা হচ্ছে, সেই জন্য আমরা একটা গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? নিতাই গৌর হরি বল। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধ্বনির কিনারায় কে কে গেছে নবদ্বীপে? একবার হাত তুলে দেখান। এদিকে বাবাদের দিকে নবদ্বীপে কে কে গেছেন? নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। তোমাকে গৌর সুন্দর, তাকে দর্শন করে নদিয়া নাগরী একে অপরকে বলছে সই, হ্যারে সজনী, হ্যারে নাগরী, আজ আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পা, আচ্ছা নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনি কি না যায়, সোনার পুরিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনি
সুন্দর কপালে সুন্দর তিলক, আর তো কিছু নেই মা, আছে? সুন্দর আমরা কাকে বলি? আমরা যদি একটু সেজে গুজে থাকি তবে সুন্দর বলে, তাও সবাই বলে না, তুই একজন হয়তো বলে বাবা কি সুন্দর লাগছে। কিন্তু যে রূপ দেখলে যার আছে না দামি গহনা, দামি বসন, তাই না, শুধু একটা ছিন্ন বসন, একটা নামাবলী পরিধানে, ললাটে আছে শুধু একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, তাহলে সুন্দর তো সেটাই, রূপ তো সেটাই। করছো তো কেমন লাগছে? ভালো লাগছে না? ভাবুন দেখি মা, মধুপান করছে, তা জিজ্ঞাসা করছে কেমন লাগছে, বলছে ওই লাগছে, খুব একটা ভালো নয়। হরিব, তা গোবরে পোকা যার গোবর খাওয়া স্বভাব, তার কি আর মধু ভালো লাগবে? লাগবে? নিতাই গৌর হরিব। যার হরিবাসরে বসে গল্প করা স্বভাব, তার কীর্তন ভালো লাগবে? এবার হলো কি দেখুন বাবা, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বলি এবার ভালো লাগছে? কেমন লাগছে? তার মানে কেন বলছে বলুন তো এই কথাটা? এখন জিজ্ঞাসা করছে কি রে এই বন্ধু, মধু পান করলে তো মধুর স্বাদই পাওয়া যাবে, তার মধ্যে আবার গোবর গোবর কি করে আসে? হ্যাঁ, তখন ভ্রমরের কথা শুনে গোবরে পোকা বলছে বন্ধু, মৌমাছি জিজ্ঞাসা করছে, বলি তুমি কি মধু পান করার সময় মুখ ভালো করে ধুয়ে পান করেছিলে? মুখ তো ধুইনি, সঙ্গে গালে একটু গোবর নিয়ে এসেছি, যদি মধু ভালো না লাগে। তার মানে কি ভ্রমরের মৌমাছি গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, যাচ্ছি তো মধু পান করতে, জীবনে কোনোদিন খায়নি, এখন যদি ভালো না লাগে তার থেকে বাড়ি থেকে একটুখানি গোবর মুখে করে নিয়ে যায়, নেতায় গোবর হলো। এখন সে গোবর মুখে করে এনেছে, এনে ওই মধুর পান করছে। এখন গোবরের মধ্যে যখন মধু যাচ্ছে কেমন লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। সে বলছে বন্ধু ওই লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। তাই যারা কীর্তন শুনছে এখন তাদের মধ্যে কেউ যদি গল্পে ডুবে থাকে, পরের দিন সকালবেলা একটু জিজ্ঞাসা করবেন, কিরে কেমন শুনলি কীর্তন? ভালো, মোটামুটি, দেখবেন বলবেন। আর যারা নামের মধ্যে ডুবে আছে বাবা, হরি নামের মধ্যে যারা ডুবে আছে, তারা কৃষ্ণ, এই কৃষ্ণ এই শব্দটা উচ্চারণ করলেই তার মধ্যে ডুবে যায়, নিতাই গৌর হরি বল হরি। এখন মৌমাছি বলছে শোনো ও বন্ধু, আরে এইভাবে কি আর মধুর স্বাদ পাওয়া যায়? মধুর স্বাদ পেতে গেলে আগে ভালো করে নিজের মুখটা ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে শুদ্ধ হয়ে তবেই তুমি ফুলে বসে মধু পান করো, নিতাই গৌর হরি বল। বন্ধুর কথা মতো সাধু সঙ্গ পেয়েছে তোমা, সাধু সঙ্গ পেয়ে এবার ফুলের মধ্যে মুখ ধুয়ে ভালো করে সরোবরে মুখ ধুয়েছে, মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। বেশ কিছু সময় মধু পান হলো, হঠাৎ জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বন্ধু ভালো লাগছে? দেখো দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরেই ফুলের পাপড়ি বুঝে যাবে, বন্ধু উঠে এসো, তাহলে ফুলের মধ্যে তুমি বাধা পড়বে। ফুলে বসে মধু পান করছে গোবরে পোকা, আর বলছে আহা আমাকে তুমি বাধা দিও না, একটু মধু পান করতে দাও, দেখো না আস্বাদন করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে পান করতে দাও। মধু পান করতে করতে মা সন্ধ্যা হতে চলল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। মৌমাছি সারাক্ষণ সরোবরের চারিপাশে ঘরে, বন্ধু তুমি কোথায়?
আর তুমি। সকাল হতে না হতে একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলতে। যখনই ফুলগুলো তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে, গাছের ডালে মৌমাছি দেখে বলছে, বন্ধু তুমি কত বড় ভাগ্যবান, আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে। বন্ধু তোমার যে কবরে জন্ম হলেও তোমার জন্ম সার্থক হয়ে গেল। বৈষ্ণব সেই ফুলটা তুলে নিয়ে যখন যাচ্ছে মন্দিরে, মৌমাছি পাছু পাছু আসছে। দেখি বন্ধুর কি হয়, ফুলটি নিয়ে মন্দিরে প্রবেশ করে গোবিন্দায় নমঃ বলে চরণে নিবেদন করলো। হরি বল, হরি বল। মন্দিরের বাইরে গাছের ডালে বসে ভগবানের চরণে ভ্রমর দর্শন করছে। ফুলের মধ্যে গোবরে পোকা। আজ মৌমাছি দেখছে, বন্ধু তুমি জানো না, আজ যে তুমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করে ফেলেছো। পরের দিন সকাল হতে না হতে সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব যখন যাচ্ছে, মৌমাছি দেখছে, সেই ফুলটা নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিল। ডালে বসে মৌমাছি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বন্ধু আজ তোমার ভাগ্য কত ভালো, দেখো কি সৌভাগ্যবান তুমি। তুমি মধু পান করতে করতে অবশেষে তুমি ভগবানের চরণে পৌঁছালে। আমার বৈষ্ণবের পরশ পেলে আজ তুমি গঙ্গার জলে নিজেকে সঁপে দিলে। আমি কিছু করতে পারলাম না। তাই মাগো, অমৃত আস্বাদন করতে গেলে পবিত্র হৃদয় চাই, শুদ্ধ পবিত্র মন দরকার। জীবনের সমস্ত হিংসা, পরনিন্দা, পরচর্চা, লোভ লালসা, কামনা বাসনা, চাওয়া পাওয়া সব কিছু মুছে পরিষ্কার করে যদি কেউ সাধুর বাজারে সাধু সঙ্গ আর হরিনাম আস্বাদন করে, সেই যে প্রকৃত ভগবানের ভক্ত। এ তো অল্প ভাগ্যের কথা নয়। কৃষ্ণ কথা শ্রবণ করা একটু আধটু ভাগ্যের কথা নয়, বহু সুকৃতির ফলে সাধু সঙ্গ করা যায়, কৃষ্ণ কথা শ্রবণ করা যায়। আজ মহাপ্রভু আমার, তিনি যখন পথ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, এমন সময় নিত্যানন্দ প্রভু দেখছে কি যে গৌরহরি মানে নিমাই, তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার সময় পথে মাঝখানে একটি জায়গা আছে বাবা, সেইখানে মহাপ্রভু মানে বীরভূম রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলা, তো সেই জায়গাটির নাম হচ্ছে পানুড়িয়া। ওই পানুড়িয়া গ্রামে গিয়ে মহাপ্রভু চারিদিকে ঘুরছে আর মনে মনে ভাবছে, এই রাঢ় দেশের মাটিতে কারোর মুখ থেকে কি একটু কৃষ্ণ নাম শোনা যাবে না? কেউ কি একটু কৃষ্ণ নাম গাইতে পারবে না? কোনো জায়গা থেকে নাম শুনতে পাচ্ছে না প্রভু। রাঢ় দেশের মাটিতে যাচ্ছে, 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। তো রাঢ় দেশটা কোথায় মা? রাঢ় দেশটা হচ্ছে বীরভূম জেলা। কিছু কিছু জায়গা আছে যেটা রাঢ়ী। একাবলা শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা বাড়ি যাই, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গল্প শোনায়। মানে ঠিক করে কথা বলতে পারে না বাবা, আদো আদো কথা বলে। হ্যাঁ, এখন যার একটু বয়স বেশি সে আবার পরিষ্কার কথা বলতে পারে, তা যে আদো আদো কথা বলে বিড়ি বিড়ি, সে বলছে জানিস কাবলা, আমার ঠাকুর দাদা একদিন আমাকে কোলে বসিয়ে গপ্প শোনাচ্ছে, সে নাকি লগদ্বীপে গিয়েছিল। শোন শোন, কি হলো? লবদ্বীপ নয়, নবদ্বীপ। বলছে লগদ্বীপ আবার কি রে? বল নবদ্বীপ। আরে হলো, শোন না,
সেই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে। আরে সবাই নাকি তাকে সোনার মানুষ বলে ডাকে রে। দেখুন মা, মহাপ্রভু কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট ছোট বালকের কথাগুলো শুনছে। বলছে, জানিস তো আমার ঠাকুর দাদা বলেছে ওই সোনার মানুষ নাকি হরি নামের খেলা করে। ক্যাবলা বলছে, শোন, আরে হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে। আমরা তো মাঠে এসেছি ধেনু চড়াতে, আমরা খোল করতাল কোথায় পাবো? বিড় বিড়ি বলছে, শোন শোন, ঠাকুর দাদা বেঁচে গুছে তোর ঠিক নামটাই রেখেছে। হ্যাঁ, তোর নাম ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা। আরে শোন না, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে নাকি খোল করতাল আছে। সে কি রে, তাই হয় নাকি? কই দেখি, দেখা তো খোল করতাল কোথায় আছে। শোন, এই দেখ। বলছে, আগে দেখা তো দেখি করতাল কোথায় আছে, দেখা। মায়েরা দেখান না করতাল কোথায় আছে। কই বাবা, করতাল আছে তো সবার কাছে? বলে, শোন ক্যাবলা, এই যে আমাদের দুটো হাত, এর আরেক নাম হচ্ছে কর। তাহলে কর যুক্ত তাল কি হলো? করতাল। তাহলে আছে তো সবার করতাল আছে তো? ক্যাবলা বলছে, হ্যাঁ রে বিড় বিড়ি, এবার খোলটা কোথায় দেখা। হ্যাঁ দেখা, খোল কোথায়? কোথায় খোল কোথায় মা? আছে, খোল আছে। বাবা বাবা, বলছে, শোন, ঠাকুর দাদা বলেছে এই যে আমাদের দেহটা, এটা নাকি একটা খোল। হরি বল। সত্য কথা মা। বলছে, শোন, ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহ খোল। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, প্রাণ আছে যতক্ষণ ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহটা বাজে খোল। বাজে খোল মানে বাজে কখন? বাজে হরি নামে কৃষ্ণ নামে। কতক্ষণ বাজে? যত সময় দেহে প্রাণ থাকে। আবার এই দেহ খোল বাজে হয়ে যায়। বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়। কখন হয়? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহে এই যে কখন বাজে হয়? দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়, পাখি উড়ে গেলে হয়। মহাপ্রভু দূর থেকে কথাগুলো শুনছে ছোট ছোট বাচ্চাদের মুখে। আর ভক্তি রানী প্রবেশ করেছে এই ছোট ছোট শিশুদের মধ্যে, যাদের মধ্যে হিংসা নেই, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই। ভক্তি তো সেখানেই থাকে মা, শুদ্ধ পবিত্র মনের মধ্যে। আর এদিকে বলছে, শোন এই ক্যাবলা, এই পটলা, ঠাকুর দাদা বলেছে আমাদের যে কর, এই যে করতাল, এই করতাল আর দেহ খোল। হ্যাঁ কি গো মা, আপনাদের কাছে আছে তো? তাহলে খোল করতাল সবার কাছে আছে, আছে না? তাহলে এবার তুলতে হবে, বাজাতে হবে। দেখি হাত তুলুন, দেখি খোল করতাল কার কার কাছে আছে দেখি। যার করতাল নেই সে আর তুলবে কি করে? মানে যার হাত নেই সে তুলবে কি করে? যার আছে সে একবার তুলুন। তুলেছেন সবাই মিলে? হ্যাঁ, এবার যার দেয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে সবাই মিলে গাইব। দেখি হাত তুলুন, হাত তুলুন। হাত তুলতে গেলেও জ্বালা, কে তুলবে কষ্ট করে? ইচ্ছা নেই। নেহাত হরিবাসরের মধ্যে বসে পড়েছি তাই। কত অলসতা আমাদের। তুলুন দেখি, তুলুন তুলুন। এ জন্মে তুললে পরের জন্মে হাত দুটো পাবো। পুরীতে
উঠেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল হরিবল হরিবল। ছোট ছোট শিশুরা যখন সবাই মিলে হরিবলরে হরি বলরে গাইছে, মহাপ্রভু দূর থেকে তাদের মুখে নাম শ্রবণ করে কি করেছে মা? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া আমি প্রভু আমার করেন বিশ্রাম। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। যেই না গৌর হরি নাম শুনেছে বাবা, ছুটে এসে সমস্ত শিশুদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তাদের বদনটা চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? আবার কর, আবার বল, ওরে আরেকবার নাম কর, আমাকে আরেকবার শোনা। ছোট ছোট শিশু, তারা তো প্রভুকে কোনোদিন দেখিনি মা। এমন অপরূপ রূপ দেখে তারা চিনতে পারছে না, ভাবছে এটা কে? এমন অপরূপ রূপ, সর্ব অঙ্গ থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। আমার গৌর হরি রূপ দর্শন করে ছোট ছোট শিশু তারা ভয়ে ভীত হয়ে বলছে, এই কাবলা এদিকে আয়, এই পটলা দেখ না, এই কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা আমাদের কাছে এসে আমাদের মুখে চুম্বন করছে, আদর করছে, আবার হরিনাম গাইতে বলছে। হ্যারি, এমন মানুষ তো আগে কখনো দেখিনি ভাই, বড্ড ভয় করছে। আর একজন বলছে, কেন দেখছিস না আদর করছে, খারাপ হতে পারে? নিশ্চয়ই ভালো। দেখছিস না হরিনাম শুনতে চাই? বেশ বেশ, প্রভু আমার বসে আছে আর ভক্তরা ঘুরে 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 হরিনাম করছে। নিতাই গৌর হরি। বাবা কি দিয়ে বাঁধলো? ছোট ছোট শিশু টাকা পয়সা দিয়ে ভগবানকে বেঁধেছে, রাজ অট্টালিকা দিয়ে বেঁধেছে, তাহলে বাঁধলো ভগবানকে। আজ মহাপ্রভু সেইখানে বাধা পড়ে গেল কেন? কি দিয়ে বাঁধলো? মহাজন শাস্ত্রে বললেন কোনো কিছুই লাগে না গো। শাস্ত্রে বললেন কেবল ভক্তি ডরে তারি যাই গো বাধা। তারে যাই গো বাধা, নানা ধন ঐশ্বর্য কিছু লাগে না গো, শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে যাই গো বাধা। এদিকে নিত্যানন্দ প্রভু সে তো পিছনে পিছনে আসছে মা। হঠাৎ মনে মনে চিন্তা করছে, নিমাই তুই যখন শিশুদের মাঝখানে বাধা পড়েছিস, ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, কারণ তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই। আজ যখন তুই এখানেই বসে আছিস, আমি ওই জায়গা থেকে তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। নিতাই গৌর হরি। তিনি কি করলেন? দেরি না করে গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। সামনে গেলেন না, নিমাইয়ের সামনে গেল না, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আর বারবার উকি দিয়ে দেখছে যে বাচ্চারা যদি একবার আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সিদ্ধি করব। এখন নিতাই চাঁদ তিনি দেয়ালে মানে গাছের আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে ওই ছোট ছোট বাচ্চারা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম করছে,
আর প্রভু আমার তাকিয়ে আছে, দেখি কেউ আমার দিকে তাকায় কিনা। যেই না বাচ্চারা ঘুরে ঘুরে হরিনাম করতে করতে যেই নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে, হঠাৎ প্রভু ডাকছে, ইশারা করে ডাকছে। যেই না দেখেছে ইশারা করে ডাকছে, নিতাই চাঁদের চোখ দুটো একটু লাল মা আর একটু বড় বড়, কারণ ইনি তো সংকর্ষণ বলরাম। চোখ দুটো দেখে তারা ভয় পেয়ে একে অপরকে বলছে, ক্যাবলা, এই পটলা, শোন না, ওই দেখ, আরে এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাবা, এই মানুষটা তবুও ভালো, কিন্তু ওই মানুষটার চোখটা দেখ কেমন যেন লাল, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে। মনে হয় ছেলে ধরা এসেছে। হ্যাঁ, ঠাকুর দাদা বলে না যে দুপুরবেলা ঘর থেকে বাইরে যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ওই দেখ কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওই না কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ছেলে ধরা এসেছে। আবার ইশারা করে ডাকছে, এই ক্যাবলা, এই যা, যাবি না, এই যা, যা, যাবি না, এ পটলা, এ তুই যা, এই তোরা যা। বলুন দেখি, ছেলে ধরার কথা শুনলে কেউ যায় তার সামনে? হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু যত ডাকছে আর তারা সবাই জড়সড় হয়ে বলছে, না বাবা আমি যাব না, এ বলে আমি যাব না, ও বলে আমি যাব না। মাঝখানে একজন আছে মা, নিধিরাম সর্দার। নিধিরাম বলছে, যাবি না, এই তোরা যাবি না? আমার নামটা কি বলতো? এই বল, আমার নাম কি জানিস তো? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আমি কি, আমার কি বুদ্ধি কম আছে নাকি? এই শোন, এক কাজ কর, আমাদের এখানে যতজন আমরা বন্ধু আছি সবার গলায় একটা করে গামছা আছে না? এই গামছাটা ভালো করে একটা সঙ্গে আর একটা বাঁধলে কি হবে? অনেক লম্বা হবে। এই বেঁধেছিস? এই শোন, এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো। নিধিরাম সর্দার বলছে, মা একটা কোণা আমি মাজায় বাঁধবো, আর গামছার ওই কোণাটা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই ক্যাবলা, এই মন দিয়ে শুনছিস তো? নাম ক্যাবলা তো। এই ক্যাবলা, শোন, গামছার এই কোণাটা মাজায় বাঁধবো, আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলায় ভরছে, গামছার ওই কোণাটা ধরে সবাই মিলে তোরা টান দিবি, আর আমি কি এখন টানতে বলেছি? এই জন্যে তোর মা বাবা বেঁচে গুছে ভালো নামটাই দিয়েছে ক্যাবলা। এই শোন, এখন নয়, এখন নয়, যখন আমাকে ঝোলাতে ভরতো তখন যদি কাঁদতিস, হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না। এই ঠিক আছে, তোরা থাক, আমি যাই। বলছে যায়, কিন্তু আবার ভয়ে দূর 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 করছে। এই যাচ্ছি কেমন? তোরা কেউ যাবি না তো? ঠিক আছে, যাচ্ছি কেমন করে দেখুন মা। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয় ভয় কত বছর নিধিরাম, ভয়ে এক পা এক পা দুই পা পেছন, এক পায়ে দু পা পিছে, দুই পা পেছন, এক পায়ে দু পা পিছে, টাকায় পায়, ভয়ে ভয়ে বিদায় গৌর হরিবল হরিবল, ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। যেই না কাছে গেছে, নিতাই চাঁদ বলছে, আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, বাবা সারাদিন মাঠে রয়েছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না? এই নে, একটা মিঠাই দিয়েছে মা। যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার পেয়ে ভুলে গেছে। ও ঠাকুর, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি তো বেশ ভালো ঠাকুর। দাঁড়াও 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 দাঁড়াও,
এক্ষুনি আসছি এই বলে মিঠাই হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে। ক্যাবলা, এই পটলা, জানিস তো ভেবেছিলাম এই ঠাকুরটা খারাপ, এই ভালো, আর ওই ঠাকুরটা খারাপ। এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। আরে ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুরটা না আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, ছোট ছোট বাচ্চাদের লক্ষ্য করে দেখবেন, কেউ যদি একটু খাবার কিনে দেয় ও কিন্তু গলে যায়। তা আজকে শিশুদেরও সেই একই অবস্থা। খাবার পেয়ে সবাই মিলে এবার গৌরহরিকে ফেলে রেখে গেছে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে। নেতায় গৌর হরিব। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে সমস্ত শিশুরা, বালক আয়। ছোট ছোট শিশুরা বলছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার ওই ঝোলাটা দেখে না আমরা ভয় পাচ্ছি। এটা কিসের ঝোলা? নিতাই চাঁদ বলছে, আচ্ছা তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? শোন বাবা, এই ঝোলাটা এমনই একটা ঝোলা, এই ঝোলাটির নাম হচ্ছে সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ তুমি কি সিদ্ধি খাও? আরে না, এটা সে সিদ্ধি ঝোলা নয়। তবে শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তার মানে জাদু ঝোলা? হ্যাঁ ঠিক বলেছিস। তারা তো আর এত বোঝে না মা, যেই বলেছে যা চাই তাই পাই, ভেবেছে তাহলে জাদু ঝোলা। ও ঠাকুর তাহলে এটা জাদু ঝোলা? হ্যাঁ, যা চাইবি তাই পাবি। বল তোরা কি চাস? নিতাই গৌর হরি বল। ছোট ছোট শিশু বলছে, ঠাকুর তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? নিশ্চয়ই, সারাদিন তো মাঠে খেলা করছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না? বল কি খাবি? যা খেতে চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে তোদের বের করে দেব। ঠাকুর আমরা যদি কিছু দেখতে চাই দেখাবে? দেখুন বাবা, বয়সে তারা খুবই ছোট, কিন্তু চাওয়াটা বিশাল বড়। শিশু হতে পারে তারা, কিন্তু চাওয়াটা কেমন দেখুন। ও ঠাকুর আমরা তো অনেক খেয়ে থাকি, আজ আর খাবো না, তোমার ঝোলার কাছে যদি কিছু দেখতে চাই দেখাবে? আচ্ছা তোরা খাবি না? আচ্ছা বল কি দেখবি? যা দেখবি আমি তাই দেখাবো। বল। ঠাকুর জানো, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না ঠাকুর দাদা নাকি সোনার মানুষ দেখে এসেছে। ও ঠাকুর আমরা জানি না কোনোদিন সেখানে যেতে পারবো কিনা, তাই আমাদের মনে খুব ইচ্ছা তোমার ওই ঝোলা থেকে সেই সোনার মানুষটা একবার আমাদের দেখাবে। ঠাকুর নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বলছে বালক তোরা বয়সে শিশু, কিন্তু চাওয়াটা তোদের অনেক বড় বাবা। তোরা কিছু খেতে চাইবি তা না, তোরা সোনার মানুষ দেখতে চাস। দেখাবো, আজ আমি তোদের দেখাবো সেই সোনার মানুষ। তার আগে একটা কাজ করে দিবি আমার। বলো ঠাকুর, যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে বাবা, আজ যদি এই কর্ম করার জন্য তোদের জীবনে কোনো পাপ আসে, আমি তোদের কথা দিচ্ছি তোদের সমস্ত পাপ আমি নিয়ে নেব বাবা। এইটুকু উপকার আমার করে দে। ওই মানুষটার জন্য গোটা নদীয়াবাসী সবাই কাঁদছে, সমস্ত নদীবাসী গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে বসেছে। দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। ছোট ছোট শিশু বলছে, ঠাকুর এই মানুষটার জন্য সবাই কাঁদছে। ঠিক আছে তুমি চিন্তা করো না,
আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু ঠাকুর, তোমার ইচ্ছাও তো পূর্ণ করব, আমাদের ইচ্ছা পূর্ণ করো, সোনার মানুষ দেখা। বালক, নিশ্চয়ই দেখাবো। তবে শোন, সেই সোনার মানুষটা কে জানিস? এত সময় যাকে ঘিরে তোরা হরি নাম করছিলি বাবা, যারা তোদের মাঝখানে বসে বসে হরি নাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই নাম গাইছিলি, ওই সেই সোনার মানুষ নদী আর যাদের সোনার গোনা। হরি বল, হরি বল, হরি বল। সবাইকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। হরি বল, হরি বল। যার মা নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে। আমি কথা দিয়ে এসেছি, আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব। ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর যা। ছোট ছোট শিশু সবাই নিত্যানন্দ প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। করজোড়ে বলছে, ঠাকুর তুমি কত ভালো, আজ যদি তুমি আমাদের না চিনিয়ে দিতে, আমরা কোনোদিন চিনতে পারতাম না। ঠাকুর চিন্তা করো না, তোমাকে প্রণাম করি। সবাই মিলে প্রণাম করছে। ও ঠাকুর, তাহলে যাই, একবার সেই মানুষটাকে ভালো করে দেখি। যা বাবা, কিন্তু আমার কথা যেন মনে থাকে, ভুলে যাস না যেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। সবাই মিলে এসে গৌরহরির সামনে দাঁড়িয়ে প্রভুকে এক দৃষ্টিতে দেখছে। গৌরহরি বলছে, আয় বালক, কত সুন্দর আমাকে ঘিরে ঘিরে হরিনাম করতে করতে হঠাৎ কোথায় চলে গিয়েছিলি তোরা? বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। ওরে আমার ব্রজের রাখা, ওরে আমার বনের রাখা, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল বল, কত দূরে মন মোহ করে মুরলী বাদন, যমুনা পুলিনে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন, তোরাই বল রে, কত দূরে আছে বৃন্দাবন। ও ঠাকুর, মনে আছে নিতাই চাঁদের কথা মা? বৃন্দাবনে যাবে? এসো 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 এসো। বৃন্দাবনের পথ কিন্তু দেখায়নি বাবা। কি করেছে? শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর, এই দেখো, এই দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। যাক যাক, তোরা আমাকে আমাকে অনেক উপকার করলি বাবা। আসি কেমন? যাও ঠাকুর যাও। এদিকে কি করেছে আমার গৌরহরি? শান্তিপুরের দিকে যাচ্ছে বৃন্দাবন ভেবে। আর শান্তিপুরের পথ যখন ধরেছে, এমন সময় নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আর আমি দেরি করব না, এবার নিমাইয়ের পাছু পাছু আমি যাব। নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে বেরিয়ে এবার নিমাইয়ের পাছু পাছু ছুটছে। যখন ছুটছে, পিছন থেকে নিত্যানন্দ প্রভু বলছেন, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। আর এদিকে গৌরহরি ওই যে নিমাই নিমাই কথাটা কানে শুনছে তো মা, সে কিন্তু পিছন দিকে তাকাচ্ছে না, এগিয়ে যাচ্ছে আর বলছে, এই যে তুমি কে আমি জানি না, তবে যেই হও আমিও বলি শোনো, ধরতে আমায় পারবে
যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন। যমুনা বনে বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, আমি যাব বৃন্দাবনে। ধরতে আমায় পারবে না গো, যাব বৃন্দাবনে। ওই না বাঁশিতে লেগেছে মনে, বাঁশিতে দেখেছে মনে। বাঁশিতে দেখেছে মনে, বাঁশিতে দেখেছে মনে। বাঁশিতে 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 এই আজ বাঁশিতে দেখেছে মনে নানা রহিতে দিল না ঘরে। হরি বল। আমি যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। করব দর্শন। নিতাই গৌর হরি বল। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। কি গো মা, বৃন্দাবনে যাচ্ছে কি? যাচ্ছে তো শান্তিপুরের দিকে। নিতাই চাঁদ চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, একটু দৌড়া মানে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো। এবার যেই না কিছুটা দ্রুত গতিতে ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়িয়েছে দুবাহু প্রসার করে, এমন সময় গৌর হরি বলছে, কে কে তুমি? নিতাই চাঁদ বলছে, অনিমায়, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? গৌর হরি বলে উঠলেন, তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগমন? এই যে তুমি এখানে কেন এলে? শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমায়, তুই বৃন্দাবনে যাচ্ছিস, আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন। বাবা দাদা বাবা, খুব ভালো করেছো। আমি না ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তুমি যদি সঙ্গে থাকো তাহলে আমার ভালো উপকার হয়। নিশ্চয় আয়, আমার সঙ্গে আয়। সঙ্গে করে নিয়ে একেবারে কালনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। নিতাই গৌর হরি বল। এদিকে গৌর হরি বলছে, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে, অনিমায়, এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কালনার ঘাটে নিয়ে গেছে মা। কালনার ঘাটে গিয়ে গঙ্গার ওই পারে শান্তিপুর, এই পাশে কালনা, ওই ঘাটে নিয়ে গিয়ে বলছে, নিমাই স্নান কর, এই দেখ এই যে যমুনা। যেই না বলেছে যমুনা, গৌর হরি চিন্তা করছে, যাক তাহলে এসে গেছি যমুনায়। এক পা দুপা করে জলে নেমেছে বাবা। জলে নেমে জলে স্নান করছে। স্নান করে বদনটা যেই তুলেছে, দেখছে ওই পারে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য, তিনি নৌকা নিয়ে, অদ্বৈত আচার্য কি করেছে, একটা তরি নিয়ে বসে আছে। তাই না দেখে বলে উঠলেন, তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আগমন? এই যে
তুমি এখানে কি করে এলে? বলো, তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানি? তুমি কেমনে জানিল? কি করে জানলে তুমি? অদ্বৈত আচার্য চিন্তা করছে, হায় 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 হায়, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে যমুনা, নিশ্চয়ই প্রভুকে মিথ্যা কথা বলে আনা হয়েছে। অদ্বৈত আচার্য দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছে, ও প্রভু! চিন্তা করছে, আমি কেন প্রভুকে মিথ্যা বলবো? আজ আমি সত্য কথাটা বলে দেব। আর এদিকে নিত্যানন্দ প্রভু সে পিছন থেকে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে এনেছি আমি, সত্যি কথাটা যেন বলো না। আর অদ্বৈত আচার্য বলছে, আমার আনা গোরা, আমি তাকে মিথ্যা বলবো না। ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা না, সেটা গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। যেই না বলেছে বাবা, গৌরহরি দাদার মুখের দিকে তাকিয়ে আছে। দাদা, এ তুমি কি করলে দাদা? তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। নিতাই যা চিন্তা করছে, অদ্বৈত সত্যি কথাটা যখন বলে দিল, আমি তো তার দাদা, যেমন করে হোক নিমাইকে বোঝাতে হবে। আর নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। অনিমা, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই সুরধ্বনি গঙ্গা কি করে যমুনা হবে বলো? তাহলে শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার, পূর্ব দিক শান্তিপুর, পশ্চিম দিক কালনা, অর্থাৎ পশ্চিম দিকে যমুনা, পূর্ব দিকে গঙ্গা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। এটা না হয় মানলাম, তাহলে কালনা কি করে বৃন্দাবন হবে? আছে নিও আছে। নিমাই শোন শোন বলি শোন, বাড়ি দোকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, দোকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, ওই আমার যুগের ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। এই যে, বলি শোন শোন, বাড়ি দোকি বাড়ি ছাড়া, ভালো করে শুনবেন মা। বাড়িত মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘ আর জল তারা তো একসঙ্গেই থাকে, ওই জলটাই তো মেঘ। হ্যাঁ, সেটা যখন ভারী হয় তবেই তো ঝরে পড়ে। তাহলে মেঘ আর বৃষ্টি অর্থাৎ জল দুটো একসঙ্গেই থাকে, বাড়ির আর বাড়ি একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতি হারা? দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যখনই চমকায় তখনই একটা জ্যোতি দেখা যায়। বিদ্যুৎ আর জ্যোতি একসঙ্গে থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তেমন তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, হৃদয় মধুর ওই বৃন্দাবন তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতী কহে, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী ওরা বৃন্দাবন, যেথায় তোমার হায়া তোমার, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই যে মধুর শ্রী বৃন্দাবন, এই যে মধুর শ্রী বৃন্দাবন। কি করলেন মা? দুই ভাইকে নৌকা করে এনে নিজের ঘরে নিয়ে গেলেন অদ্বৈত প্রভু। মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে দুই ভাইয়ের সেবা দেবে। মহাপ্রভু সন্ন্যাসী হবার পর এই প্রথম অদ্বৈতের গৃহে সেবা, এখান থেকে ভোগারতির সৃষ্টি। সেবার পর নিতাই চাঁদ বলে উঠলেন যে ভাই তুই বস, আমি একটু নদিয়ায় যাই, নবদ্বীপবাসীকে জানিয়ে আসি তুই এসেছিস। যাও দাদা, সবাইকে জানাও, সবাই যেন শান্তিপুরে আসে, কিন্তু দাদা একজনকে যেন এনো না, বিষ্ণুপ্রিয়া। হা, তাকে যেন এনো না দাদা। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে আমি এখন করবোটা কি, আমি তার সামনে দাঁড়াবো কি করে। সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানিয়ে
অবশেষে মা সচি মায়ের অঙ্গনে গিয়ে নিতাই চাঁদ ডাকছে, মা মা, নিমাই নিমাই এসেছিস? না মা, আমি তোমার ছেলে নিতাই। নিমাই এসেছে মা, শান্তিপুরে অদ্বৈতের গৃহে। মা চলো, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব বলি। মা বলছে, দাঁড়া বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমাটা আছে, সে যে হা করে বসে আছে, কবে আসবে নিমাই। দাঁড়া দাঁড়া, বৌমা, বলি ও বৌমা, বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও। আমি না বলেছিলাম ঠিক নিমাইকে নিয়ে আসবো, শিগগিরই নাও মা, চলো আমরা আমাদের ছেলে নিমাইকে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে কাঞ্চনা সখীকে নিয়ে সুন্দর করে সাজছে। সখী কাঞ্চনা, সাজিয়ে দে, কতদিন প্রভুকে দেখিনি, 3 দিনে দেখিনি, যেন মনে হচ্ছে 3 জনম তাকে দেখিনি। দে না, আমাকে সাজিয়ে দে। এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন উপায় কি? মা, ও মা, মা বলছে, কি রে, বারবার ডাকলে আমি তৈরি হব কখন? শোনো না মা, সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। কে সে? আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, কেন এসেছিস তাহলে তুই? বল, কেন এসেছিস? যেখান থেকে চতুর্দোলনা নিয়ে এসেছিলি সেইখানে চলে যা। আমি যাব না, আমি নিমাই দেখতে যাব না। যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি, কিন্তু আজ এক অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না, চলে যা। বিষ্ণুপ্রিয়া কথাটা শুনেছে মা, কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে। সচি মাকে বলছে, মা আমি তোমার কথা সব শুনেছি, কেন যাবে না তুমি? তোমার সন্তান কতদিন তার মাকে দেখেনি, মা কতদিন তার পুত্রকে দেখেনি। আমার কথা ভেবো না মা, আমি তো তার সহধর্মিনী, আমার বদন দেখলে তার ধর্মে বিঘ্ন ঘটবে মা। আমি তোমায় বলছি, আমার কোনো কষ্ট হবে না, হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। মা বিষ্ণুপ্রিয়া সচি, কিন্তু আমার ভাগ্যে হলো না, আমি এমনই একজন অভাগিনী, আমার ভাগ্যে প্রভু দর্শন হবে না সখী। কি জানিস তো, আমি যে তার সহধর্মিনী, তবে দেখা আমাদের হবেই হবে। কোন দিন জানিস? যদি আমি তাকে ভালোবেসে থাকি, হয়তো চোখের দেখা হবে না, চোখের দেখা হবে না, সখী দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, চোখের দেখা হবে ওই মনে মনে, আজ চোখের দেখা হবে সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি প্রভু, সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, সবে কেড়ে লয়ে তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, অন্তরের ব্যথা জানি অন্তর
জয় বল হরি বল হরি বল। এদিকে মা সচিমা তিনি বিলম্ব না করে চলে গেল অদ্বৈত প্রভুর গৃহে। সেখানে গিয়ে দুই সন্তানকে কাছে করে নিয়ে আজ মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হলো। আপনারা সবাই মধুর লীলা আস্বাদন করলেন। আজ অদ্বৈত গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মিলন সবাই মিলে আমরা দর্শন করব। আজ সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। মদন ভরে ভক্তগণে হরি হরি গায়। মদন ভরে হরি বল ভক্তগণে হরি বল গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে বসলো ছেলে গৌরার নিতাই। ঘরে ভক্তগণে হরি হরি গায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী